খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, অষ্টমঙ্গলায় স্ত্রীর সঙ্গে শ্বশুরবাড়ি গিয়ে ফেঁসে গেলেন জামাই। স্ত্রীর হাত ধরে শ্বশুরবাড়ি গিয়েছিলেন জামাই, আর তাতেই শুরু হলো পাড়ার কানাঘুষো। বাড়ির মহিলারা বলছেন এমনটা আগে কখনো দেখিনি। সমাজের চোখে অশোভন এই ঘটনা নিয়ে এখন তীব্র চর্চা অষ্টমঙ্গলে। কেউ বলছেন ভালোবাসা, কেউ বলছেন লজ্জা। দুটি মেরুর প্রতিক্রিয়া ঘিরে চাঞ্চল্য। লোকসভায় অভিষেক দলনেতা চাঙ্গা তৃণমূল, সমন্বয় বাড়াচ্ছে কংগ্রেসও। তৃণমূলের তরুণ মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এবার বড় দায়িত্ব। তাকে লোকসভার দলনেতা ঘোষণা করতেই দল জুড়ে উচ্ছ্বাস, রাজনৈতিক মহলে জল্পনা। কংগ্রেসও এবার একযোগে সমন্বয়ে আগ্রহী। বিরোধী শিবিরে নতুন জোট গঠনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। ইন্ডিয়া জোটের ভিত আরও শক্তিশালী হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মমতার, লক্ষ লক্ষ পরিবারে খুশির হাওয়া। ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী জানালেন 12 লক্ষ বাড়ি নির্মাণ করবে রাজ্য সরকার। আবাস যোজনার আওতায় দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারগুলি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী বলেন, ঘর দেওয়া আমার অঙ্গীকার, দিল্লির দয়ার অপেক্ষায় নয়। এই ঘোষণা ঘিরে আনন্দে আত্মহারা বহু দরিদ্র পরিবার। ভোটের আগে এই প্রকল্প হয়ে উঠতে পারে বড় দাওয়াই। যৌন হেনস্থা বিতর্কে বাংলায় ব্রাত্য কার্তিক মহারাজ বদলে ঝাড়খণ্ডে তার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। শিষ্যরাই আঙুল তুলেছে আচরণের বিরুদ্ধে। এই অবস্থায় রাজ্য প্রশাসন তাকে কার্যত সরে যেতে বাধ্য করল। নতুন দায়িত্ব পেলেন ঝাড়খণ্ডে। যদিও বিতর্ক পিছু ছাড়ছে না। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নৈতিকতার প্রশ্ন ফের জোরালো হচ্ছে। জনতার একাংশ এই সিদ্ধান্তে সন্তুষ্ট হলেও কিছু ভক্তের মধ্যে ক্ষোভও উগড়ে পড়ছে। নবান্ন অভিযানের আগে আরজিকর কাণ্ডে চাপ বাড়ছে। পুলিশের নোটিশে হাইকোর্টের পরিবার। নির্যাতিতার বাবা মাকে পুলিশের জিজ্ঞাসাবাদ ঘিরে উত্তেজনা। পরিবার বলছে, ন্যায় চাইতে গিয়ে অপমানিত হতে হচ্ছে আমাদের। হাইকোর্টে মামলা করে নিরাপত্তার আর্জি জানানো হয়েছে। নবান্ন অভিযানের আগে এই ঘটনা নতুন করে রাজনীতির পারদ বাড়াচ্ছে। আন্দোলনকারীরা বলছেন প্রতিবাদ থামবে না, বরং আরও জোরদার হবে। বিজেপি ছাড়লেন কিকন, রাজনৈতিক মহলে চাঞ্চল্য। চিঠি দিয়ে দল ছাড়ার কথা জানিয়ে দিলেন কিকন। তার এই সিদ্ধান্তে তীব্র আলোড়ন রাজ্য রাজনীতিতে। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দলীয় আদর্শের সঙ্গে মেলেনি চলা। বিরোধীদের তরফে কিকনকে স্বাগত জানানোর জল্পনাও চলছে। ভবিষ্যতে কোন দলে যোগ দেবেন তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ভেঙে পড়ল লঞ্চ, প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী। পাটাতনে ছিল গোপন ফাঁক। ফের প্রশ্নের মুখে নদীপথের যাত্রী নিরাপত্তা। লঞ্চের তলায় থাকা ফুটো দিয়ে জল ঢুকে বিপত্তি। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি, আতঙ্কে কান্নাকাটি শুরু হয়। শেষ পর্যন্ত চালক এবং স্থানীয়রা দ্রুত তৎপরতায় বড় বিপদ এড়াতে সক্ষম হন। ঘটনায় তদন্ত শুরু করেছে পরিবহন দপ্তর। পুলিশি পাহারার মধ্যে বিজেপি নেত্রীর বাড়িতে হামলা, দায় নিচ্ছে না কেউ। দিনহাটার ঘটনা ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও বহিরাগতরা ঢুকে ভাঙচুর চালায়। নেত্রীর পরিবারের অভিযোগ, এটা পরিকল্পিত আক্রমণ। তৃণমূল সহ স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বিজেপির দাবি, রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই। গণতন্ত্রের কবরস্থানে বাংলাদেশ, মোহাম্মদ ইউনূসকে আগুনে আক্রমণ। বিশ্বজোড়া স্বীকৃত এই নোবেলজয়ী আবারও সরকারের কোপে। ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা। এবার শারীরিক আক্রমণের অভিযোগ। বিরোধীরা বলছে শেখ হাসিনার সরকার প্রতিহিংসায় মেতে উঠেছে। মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে সরব আন্তর্জাতিক মহল। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ফের প্রশ্ন তুলছে ইউরোপ, আমেরিকা। বাংলা বলায় ভিন রাজ্যে নির্মম মার, পুলিশি বর্বরতার শিকার শ্রমিক হাসপাতালে ভর্তি। উত্তরপ্রদেশে ভাষাগত বিদ্বেষে আহত হলেন পশ্চিমবঙ্গের শ্রমিক। বাংলা ভাষায় কথা বলতেই পুলিশ রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। মাথায় ও শরীরে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার জানিয়েছে, শুধু ভাষার কারণে প্রাণ সংশয় হয়েছিল। ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠছে বাংলা। দোষীদের শাস্তির দাবি উঠছে সর্বত্র।
লোকসভায় অভিষেক দলনেতা চাঙ্গা তৃণমূল সমন্বয় বাড়াচ্ছে কংগ্রেসও। তৃণমূলের তরুণ মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এবার বড় দায়িত্ব। তাকে লোকসভার দলনেতা ঘোষণা করতেই দল জুড়ে উচ্ছ্বাস, রাজনৈতিক মহলে জল্পনা। কংগ্রেসও এবার একযোগে সমন্বয়ে আগ্রহী। বিরোধী শিবিরের নতুন জোট গঠনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। ইন্ডিয়া জোটের ভিত আরও শক্তিশালী হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা মমতার। লক্ষ লক্ষ পরিবারে খুশির হাওয়া। ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী জানালেন 12 লক্ষ বাড়ি নির্মাণ করবে রাজ্য সরকার। আবাস যোজনার আওতায় দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী বলেন, ঘর দেওয়া আমার অঙ্গীকার, দিল্লির দয়ার অপেক্ষায় নয়। এই ঘোষণা ঘিরে আনন্দে আত্মহারা বহু দরিদ্র পরিবার। ভোটের আগে এই প্রকল্প হয়ে উঠতে পারে বড় দাওয়াই। নবান্ন অভিযানে আগে আরজিকর কাণ্ডে চাপ বাড়ছে। পুলিশের নোটিশে হাইকোর্টে পরিবার, নিজেই তার বাবা মাকে পুলিশের জিজ্ঞাসাবাদ ঘিরে উত্তেজনা। পরিবার বলছে, ন্যায় চাইতে গিয়ে অপমানিত হতে হচ্ছে আমাদের। হাইকোর্টে মামলা করে নিরাপত্তার আর্জি জানানো হয়েছে। নবান্ন অভিযানের আগে এই ঘটনা নতুন করে রাজনীতির পারদ বাড়াচ্ছে। আন্দোলনকারীরা বলছেন, প্রতিবাদ থামবে না, বরং আরও জোরদার হবে। ভেঙে পড়ল লঞ্চ, প্রাণে বাঁচলেন শতাধিক যাত্রী। পাটাতনে ছিল গোপন ফাঁক। ফের প্রশ্নের মুখে নদীপথে যাত্রী নিরাপত্তা। লঞ্চের তলায় থেকে ফুটো দিয়ে জল ঢুকে বিপত্তি। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি, আতঙ্কে কান্নাকাটি শুরু হয়। শেষ পর্যন্ত চালক এবং স্থানীয়রা দ্রুত তৎপরতায় বড় বিপদ এড়াতে সক্ষম হন। ঘটনার তদন্ত শুরু করেছে পরিবহন দপ্তর। বাংলা বলায় ভিন রাজ্যে নির্মম মার, পুলিশি বর্বরতার শিকার শ্রমিক হাসপাতালে ভর্তি। উত্তরপ্রদেশে ভাষাগত বিদ্বেষে আহত হলেন পশ্চিমবঙ্গের শ্রমিক। বাংলা ভাষায় কথা বলতেই পুলিশ রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। মাথায় ও শরীরে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার জানিয়েছে, শুধু ভাষার কারণে প্রাণ সংশয় হয়েছিল। ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠছে বাংলা। দোষীদের শাস্তির দাবি উঠেছে সর্বত্র। আজকের খবর এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের বেঙ্গলের সঙ্গে থাকুন।